বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাস। মূলত বাংলায় প্রথম শিক্ষা ব্যবস্থার শুরু হয় ইংরেজি মাধ্যমে। তার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা কলেজ 1835 এবং হিন্দু কলেজ 1829। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে বাংলা শিক্ষার উন্নতি ঘটে। উদাহরণস্বরূপ ম্যাক্স মুলার, রামমোহন রায় প্রমুখ ব্যক্তিত্বরা ওই সময়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ঐতিহাসিক পরিসংখ্যান অনুসারে ব্রিটিশ শাসনের পরও গ্রামাঞ্চলে শিক্ষার হার ছিল অত্যন্ত কম, যেখানে 1901 সালে শিক্ষার হার ছিল মাত্র 2.5%। শিক্ষা ব্যবস্থার প্রধান পরিবর্তনসমূহ। স্বাধীনতার পর প্রথম 1974 সালের জাতীয় শিক্ষানীতি গঠন করা হয়, যার লক্ষ্য ছিল শিক্ষার উন্নতি, দেশব্যাপী শিক্ষার প্রসার এবং মৌলিক শিক্ষা সবার জন্য নিশ্চিত করা। 2010 সালের জাতীয় শিক্ষানীতি। শিক্ষার উদ্দেশ্য শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা, সমাজসেবা এবং নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়া। 2014 সালের হিসাব অনুযায়ী দেশে প্রায় 40,000 সরকারি স্কুল, 3,000 কলেজ ও 1,50,000 প্রাইমারি বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিত করছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ক্যাম্পাসের মধ্যে প্রযুক্তির প্রবৃদ্ধি ঘটিয়ে ই-লার্নিং, ডিজিটাল ক্লাসরুম এবং ভার্চুয়াল গবেষণার পদ্ধতির দিকে এগোচ্ছে। শিক্ষার মধ্যে পরিবর্তন। ডিজিটাল শিক্ষা ও স্মার্ট ক্লাসরুম। বাংলাদেশ শিক্ষা টিভি এর অধীনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 2010 সালের পরে টিভি ক্লাস চালু করা হয়। এটি গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। 2020 সালের করোনার পর ডিজিটাল ক্লাসে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এলিফ্যান্ট এবং মাই স্কুল প্ল্যাটফর্মগুলো এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শিক্ষার মানের বৈষম্য। এফএফডি রিপোর্ট 2019 অনুযায়ী দেশের গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের শিক্ষার মানের বৈষম্য অনেক বেশি। গ্রামীণ বিদ্যালয়গুলোতে শিক্ষকের উপস্থিতি 80%-এরও কম, যেখানে তুলনামূলকভাবে শহরাঞ্চলের শিক্ষকের উপস্থিতি প্রায় 95%-এরও বেশি হয়ে থাকে। শিক্ষক প্রশিক্ষণ এবং মান। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় সরকারি স্কুলের শিক্ষকরা প্রায় 30% সঠিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত। শিক্ষার অবকাঠামোগত সমস্যা। বাংলাদেশের প্রায় সরকারি স্কুলের অবকাঠামোগত সমস্যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2019 সালের একটি সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় 50% স্কুলের বিল্ডিং নিরাপদ নয় এবং প্রায় 40% স্কুলে বেসিক স্বাস্থ্যসেবা যেমন টয়লেট নেই। বাংলাদেশের শিক্ষার ভবিষ্যৎ। টেকনোলজি ভিত্তিক শিক্ষা। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফিউচার স্কুল বা অনলাইন শিক্ষা মডেল প্রসার লাভ করছে, যেমন পিপুলস ল্যাব, বিডি একাডেমি প্ল্যাটফর্মগুলো এগিয়ে আছে। 5G প্রযুক্তি এবং ইন্টারনেট অফ থিংস IoT এর মাধ্যমে ভবিষ্যতে শিক্ষাকে আরও সহজতর করার সম্ভাবনা রয়েছে। সমাজের পরিবর্তন ও শিক্ষা। শিক্ষা ব্যবস্থার উন্নতি দেশের সমাজের পরিবর্তনে মৌলিক ভূমিকা রাখবে। সামাজিক শ্রেণীভেদ কমানোর জন্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, নিরক্ষরহীনতা দূর করা এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক তৈরি করাই আমাদের জরুরি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সরকারের উদ্যোগ, আন্তর্জাতিক সহায়তা এবং সামাজিক উদ্যোগগুলো একসাথে কাজ করলে আরও উন্নতি করা সম্ভব। আরও উন্নতির জন্য আমাদেরকে অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকের প্রশিক্ষণ এবং টেকনোলজি ভিত্তিক শিক্ষার বিস্তার আরও বিশেষ করে নজর দেওয়া উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি হৃদয় ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।